শীতকালে দোকানের মতন খেজুর গুড়ের রসগোল্লা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই রসগোল্লা বানাবেন আজকে আমি সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। একদম দোকানের স্বাদকেও হার মানাবে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রসগোল্লার এই রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 লিটার দুধকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ জল অ্যাড করলাম। দুধ থেকে আমি খুব ভালোভাবে ছানা কাটিয়ে নেব। দুধটা 3-4 মিনিট ফোটানোর পর দেখবেন দুধের এই কালারটা গ্রিন কালার হয়ে আসছে আর ছানাটা খুব ভালোভাবে কাটানো হয়ে গেছে। তারপর আগে থেকে একটি কাপড়কে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে শুকনো করে রেখেছিলাম। ছানাটা ছেঁকে নিচ্ছি। দেখুন ছানাটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছানা থেকে যে এক্সট্রা জল আছে এভাবে হাত দিয়ে আমি নিগড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানা থেকে আমি আগে জলটা বের করে নিলাম। তারপর একটি বয়েলের মধ্যে আমি নর্মাল ঠান্ডা জল নিলাম, দিয়ে ছানাটা খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। দেখুন ভিনিগারের যে গন্ধটা থাকে সে গন্ধটা কিন্তু চলে যাবে, আর কোনো গন্ধ হবে না। এভাবে ছানাটা ধুয়ে নিতে হবে। তারপর আমি ছানা থেকে জল ঝরাতে দিলাম। দেখুন 1 ঘন্টা আমি জল ঝরিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে ছানাটা দেখাচ্ছি খুলে। দেখুন জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। আমি 1 ঘন্টা পর আমি আপনাদেরকে ছানাটা খুলে দেখাচ্ছি। দেখুন ছানাটা কতটা সফট আর নরম হয়েছে, আর ছানা থেকে কিন্তু একদম জল পুরোটাই ঝরে গেছে। দেখুন বন্ধুরা, ছানাটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ছানার মধ্যে কি কি উপকরণ মেশাতে হবে, আমি স্টেপে বলে দিচ্ছি। দেখুন আমি ছানার মধ্যে এখানে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করেছি, তাই আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিলাম। আপনারা যদি 2 লিটার দুধের ছানা তৈরি করেন তো 2 টেবিল চামচ ময়দা দেবেন। দেখুন আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিলাম আর একটা প্যাকেট গুঁড়ো পাউডার দুধ দিলাম। দেখুন এটা 5 টাকা দামি প্যাকেট গুঁড়ো পাউডার দুধ দিলাম। দিয়ে সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ছানাটা কিন্তু আমি আধ ঘন্টা সময় নিয়ে মথে নিচ্ছি। ছানাটা কিন্তু অবশ্যই আধ ঘন্টা সময় ধরে মথে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে আর সফট আর স্পঞ্জি হবে। দেখুন বন্ধুরা, আমি 2 হাতের তালু দিয়ে ছানাটা আমি আধ ঘন্টার মতন মথে নিয়েছি। আধ ঘন্টা মথার পর দেখুন ছানাটা কতটা নরম আরও সফট হয়েছে। আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি, 5 মিনিটের মতন মথে নিচ্ছি। দেখুন আপনাদেরকে আমি দেখালাম ছানাটা কতটা নরম আর সফট হয়েছে। আমি আগে থেকে হাতে তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে কিছুটা ছানা আমি নিলাম, দিয়ে গোল আকৃতির একটা বল বানিয়ে নিলাম। দেখুন মিষ্টির আমি শেপ দিয়ে দিলাম, গোল গোল রসগোল্লার আমি ছানার মিষ্টির শেপ দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। এদিকে আমি কড়াইটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছিলাম। এখানে আমি হাফ বাটি চিনি নিলাম আর হাফ বাটি খেজুর গুড় নিলাম, দিয়ে একটা শিরা বানিয়ে নেব। এখানে আমি 2 বাটির এই বাটিটা 2 বাটি আমি এখানে জল দিলাম। দেখুন 2 বাটি আমি ঠিক জল দিলাম, খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। এটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতন ফুটিয়ে নেব। দিয়ে দেখবেন চিনির একটা শিরা বানানো হয়ে গেছে। দেখুন চিনি আর খেজুর গুড়ের একটা শিরা আমি বানিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবেন, আর এই শিরাটা কিন্তু গরম থাকতে হবে, তখনই এই রসগোল্লাগুলো ছাড়বেন। দেখুন আমি প্রত্যেকটা রসগোল্লা ছেড়ে দিলাম, দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর দেখুন রসগোল্লাগুলো কতটা ফুলে উঠেছে। 5 থেকে 6 মিনিট ফোটানোর পর গ্যাসের ওভেনটা বন্ধ করে ঢাকনা দিয়ে 2 ঘন্টার মতন রেখে দেবেন। দেখুন 2 ঘন্টার পর রসগোল্লাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি ওপর থেকে রসটা দিয়ে দিলাম। খেতে কিন্তু জাস্ট অসাধারণ। এই রসগোল্লা রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।